ডক্টর ইউনূস সরকার এবং এই শিক্ষার্থীদের যে জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা হচ্ছে, এগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থনের কথা আবার পুনর্ব্যক্ত করা হয়েছে। দর্শক, এটার কয়েকটা দিক আছে। তার মধ্যে একটা দিক হচ্ছে, বিএনপি যা চায় সেটা পৃথিবীর কেউ বলছে না। বিএনপি তো বিদেশিদের ধারণা ধরেছে, ইউরোপিয়ান ইউনিয়নকে বুঝিয়েছে দ্রুত নির্বাচনের কথা বলতে, কিন্তু না, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র কেউ বিএনপি সুরে কথা বলছে না। বিএনপি সুরে কথা বলছে একমাত্র ভারত। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা ডক্টর ইউনূসের পক্ষে আছেন, এমনকি শিক্ষার্থীদের পক্ষে আছেন, জুলাই ঘোষণাপত্রেরও পক্ষে আছেন। বিএনপি একলা হয়ে গেল। এখন ভারত যার পক্ষে আছে সেটা বাংলাদেশে তার পরাজয়ের জন্য এটাই যথেষ্ট। বিএনপি মনে করছিল যে ভারত আওয়ামী লীগকে 15 বছর বিনা ভোটে ক্ষমতায় রাখতে পেরেছিল, ষড়যন্ত্র করে 2008 সালে ক্ষমতা এনে দিতে পেরেছিল। অতএব বিএনপিকেও পারবে না, এটা পরাজয়ের কারণ হবে। দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো যুক্তরাষ্ট্র। এই পুনর্ব্যক্ত করার ঘটনা যেই সময় ঘটেছে তার কাছাকাছি সময় ডোনাল্ড ট্রাম্পের শপথের ঘটনা। অতএব ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিচ্ছেন। আওয়ামী লীগ উচ্ছ্বসিত যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন। আসলে কিছুই না। আচ্ছা, ট্রাম্পের সাথে কি আওয়ামী লীগের কোনো যোগাযোগ আছে নাকি? নেই, ভুয়ো কথা। আওয়ামী লীগের একমাত্র ভরসা হচ্ছে যে তাদের বাপ, সজীব ওয়াজেদ জয়ের আরেক বাপ মোদি ট্রাম্পকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বলাবেন, বাংলাদেশের সাম্প্রদায়িক অস্থিরতা চলছে, সংখ্যালঘুরা ভালো নেই, এইসব কথাবার্তা বলে চাপ দিবেন, এই তো দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। মোদি হচ্ছে আওয়ামী লীগ বিএনপির বাপ এবং তাদের ভরসা। কারণ বিএনপি কিন্তু সেম কথাই বলছে, দ্রুত নির্বাচন। তা বাংলাদেশকে বা ডক্টর ইউনূসকে দ্রুত নির্বাচন দিতে বাধ্য করবে ট্রাম্প মোদির মাধ্যমে, এই তো। কিন্তু মজার বিষয় হচ্ছে, ট্রাম্প তো মোদিকে এখন গুনছে না। শপথ অনুষ্ঠানে মোদিকে দাওয়াত দেয়নি, অথচ শি জিনপিংকে ঠিকই দাওয়াত দিয়েছে, কিন্তু শি জিনপিং কিন্তু দাওয়াত সম্ভবত গ্রহণ করেননি। পৃথিবীর গুরুত্বপূর্ণ সবাইকে দাওয়াত, পলিসিটা বুঝতে পারছেন যে ট্রাম্প আসলে এই হবে সেই হবে, আপনি এইটার মাধ্যমে দেখেন। মোদিকে দাওয়াত দেয় না, কিন্তু শি জিনপিংকে দাওয়াত দেয়। এবং ট্রাম্পের যে অভিবাসী নীতি, তাতে ভারতীয় বংশোদ্ভূতরা সবচেয়ে বেশি বেকায়দায় পড়বে। তখন মোদি কি তাতে খুশি হবে? মোদি কি সেটা ঠেকাতে পারবে না। এর মানে মোদির সাথে ফাটাফাটি আছে সামনে। হ্যাঁ, মোদির খুব ভালো বন্ধু, কোনো সন্দেহ নাই, কিন্তু স্বার্থের হিসাব নিকাশে চীনের বাস্তবতায় এই বন্ধুত্ব বেশি দিন থাকবে না। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে বোঝা যায় যে ক্ষমতায় ট্রাম্প আসুক আর যাই আসুক, যুক্তরাষ্ট্রের সমর্থন, ট্রাম্পের সমর্থন ডক্টর ইউনূস সরকারের প্রতি থাকবে। এটা নড়বে না। দর্শক, ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি এন জ্যাকবসন বাংলাদেশে উন্নয়ন এবং সন্ত্রাসবাদ মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, 20 জানুয়ারি, আর ওই 20 জানুয়ারি তো ট্রাম্প শপথ নেন, যদিও বাংলাদেশ টাইমের যুক্তরাষ্ট্রের টাইমের সাথে যথেষ্ট পার্থক্য রয়েছে। আমরা একটি জাতি হিসেবে আপনাদের সরকারকে বিভিন্ন বিষয়ে সহায়তা করতে প্রস্তুত। প্রধান উপদেষ্টা চলমান সংস্কার উদ্যোগ, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তোলার প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। আলোচনার ধরন দেখেও বোঝা যায় যে ডক্টর ইউনূস সরকারের প্রতি জোরালো সমর্থন, ডক্টর ইউনূস সরকারের পরিকল্পনার প্রতি তাদের ট্রাস্ট। জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, তিনি ফেব্রুয়ারির শুরুর দিকেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ঐক্যমত প্রত্যাশা করেছেন। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে তিনি বলেন, এ পর্যন্ত আমি কোনো ভিন্নমত শুনিনি। তিনি জুলাই ঘোষণাপত্রের বিষয়ে ঐক্যমত্য গড়ে তোলার রাজনৈতিক প্রক্রিয়াকে কঠিন উল্লেখ করে বলেন, প্রস্তাবিত ঘোষণাপত্রের মূল বিষয় হবে ঐক্য। এর মানে ঘোষণাপত্র জিনিসটা তারা সমর্থন করেন, ঐক্যবদ্ধ, ঠিক আছে। জুলাই ঘোষণাপত্র, প্রধান উপদেষ্টা বলেন, মানে তাদের কাছে ইনফর্ম করা হয়েছে, যুক্তরাষ্ট্র কনসার্নে আছে, এই জুলাই ঘোষণাপত্রটা সারা পৃথিবী জানবে সমর্থন, এটা আন্তর্জাতিক দলিল হবে।
প্রধান উপদেষ্টা বলেন, সরকার শুধু একটি সুবিধাদাতা ভূমিকা পালন করবে। আমরা কাজ হচ্ছে ঐক্যমত গড়ে তোলা, আমি কোনো ধরনের কিছু চাপিয়ে দিচ্ছি না। এবারে ইউনূস সরকার যে ফুল গণতান্ত্রিক, এই বিষয়টা ক্লারিফাই করলেন যুক্তরাষ্ট্রের কাছে। তিনি বলেন, একবার রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হলে সরকার তা স্বাক্ষর করার অনুরোধ করবে, যেন একটি জুলাই চার্টার গড়ে তোলা হয়। এই জুলাই চার্টার বিষয়ে যুক্তরাষ্ট্রকেও ম্যানেজ করা হয়েছে, এটাই হচ্ছে তাৎপর্য। আমরা জানি না বিষয়বস্তুতে অনেক কিছু থাকবে নাকি কিছু থাকবে, মার্কিন কূটনীতিকে বলেন তিনি। ডক্টর ইউনূস আরো বলেন, এটি কঠিন কাজ, আমাদের রয়েছে বিভিন্ন মুখী মতামত, তবে প্রক্রিয়াটি শুরু হয়েছে। একবার স্বাক্ষরিত হলে আমাদের রাজনীতি জুলাই চার্টারের উপর ভিত্তি করে চলবে। এবং জুলাই চার্টার, জুলাই ঘোষণাপত্র কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছেন? রাজনীতি, সংবিধান, দেশ এই জুলাই চার্টার উপর ভিত্তি করে চলবে। অতএব জুলাই চার্টারকে কতটা গুরুত্ব দিচ্ছে, যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে ইনফর্ম করছে, বলছে, ম্যানেজ করছে, কনভিন্স করছে। আগামী দিনের রাজনীতি শিক্ষার্থী এবং জামাত শিবির রাজনীতি, একাত্তর ব্যবসা চলবে না। ডক্টর ইউনূস আরো বলেন, এটি কঠিন কাজ, আমাদের রয়েছে বিভিন্নমুখী মতামত, তবে প্রক্রিয়াটি শুরু হয়েছে। এ সময় রাষ্ট্রদূত টেসি এন জ্যাকবসন কয়েকজন সাংবাদিক গ্রেপ্তার এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসত কিছু রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এটা ট্রাম্প এসে কি করবে? সবকিছুতে ডক্টর ইউনূসকে সমর্থন করবে, শিক্ষার্থীদের সমর্থন করবে, এগুলো যুক্তরাষ্ট্রের স্থায়ী পলিসির অংশ। কিন্তু ওই ভারত ম্যানেজ করে বা বিভিন্ন লবি, তারা সর্বোচ্চ সংখ্যালঘু নির্যাতন, সাংবাদিক, এইসব দুই একটা প্রশ্নে একটু উদ্বেগ প্রকাশ করাতে পারবেন, এর চাইতে বেশি কিছু করাতে পারবেন না। তখন প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার দেশের প্রত্যেক নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ঘণ্টাব্যাপী বৈঠকে উপদেষ্টা এবং রাষ্ট্রদূত জ্যাকবসন বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলির সম্পর্ক, রোহিঙ্গা সংকট, নানান বিষয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক মূল্যায়ন করে এই ধারণা থেকেই সার্ক সৃষ্টি করেছিল। আমরা এর উদ্ভাবক। সার্ক পুনরুজ্জীবিত করার সাম্প্রতিক উদ্যোগ এবং এটিকে ইউরোপীয় ইউনিয়নের মতো একটি প্ল্যাটফর্মে রূপান্তরিত করার পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। উল্লেখ করেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তুলা আমদানি শীর্ষস্থান রয়েছে এবং তিনি দেশটিকে আরও বেশি পোশাক এবং টেক্সটাইল পণ্য আমদানির আহ্বান জানান, যা যুক্তরাষ্ট্র থেকে তুলনামূলক বৃহত্তম আমদানি অর্থ দেবে। যাই হোক দর্শক, ডক্টর ইউনূসের প্রতি ট্রাম্প সরকারেরও জোরালো সমর্থনের ইঙ্গিত। ট্রাম্প শপথ নেয়ার দিনের এই বৈঠক সেই ইঙ্গিত দেয়। জুলাই ঘোষণাপত্র ইন্টারন্যাশনালি রিকগনাইজড হবে, বাংলাদেশের ভিত্তি হবে। অতএব দর্শক, আমাদের এই আলোচনার শেষে আমাদের করণীয় নিয়ে এক লাইন কথা বলতে চাই, যে ট্রাম্প ক্ষমতা আসার পর জাস্ট কিছু প্রোপাগান্ডা, ভারতীয় প্রোপাগান্ডায় ট্রাম্প প্রভাবিত হতে পারে, কারণ লবিস্ট নিয়োগ করে ট্রাম্পের পক্ষ থেকে দু একটা বিবৃতি আনা যে সম্ভব, সেটা আগেই আমরা ট্রাম্পের টুইটে দেখেছি, যে বাংলাদেশে নাকি, এবং সেটা যে মিথ্যা সেটা ধরা পড়েছে, যে খ্রিস্টানদের উপরও নাকি নির্যাতন হচ্ছে, অথচ খ্রিস্টান নির্যাতনের কোনো অভিযোগই বাংলাদেশে আসেনি। হিন্দুদের পক্ষ থেকে বা হিন্দু নির্যাতনের বিষয়ে অ্যাটলিস্ট প্রোপাগান্ডা এসেছে, খ্রিস্টান নির্যাতন বিষয়ে প্রোপাগান্ডাও আসেনি। জাস্ট দু একটা বিবৃতি টুইট অথবা ইউএস স্টেট ডিপার্টমেন্টে উই আর কনসার্ন, এর চাইতে বেশি কিছু হবে না ইনশাল্লাহ।